নমস্কার বন্ধুরা, মমের রান্নাশালে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি জিভে গজা বা কাঠি গজা। খুব অল্প ময়ান দিয়ে আটা ময়দা মিশিয়ে আমি এই গজাটা বানিয়েছি। প্রথমে আমি গ্যাস অন করে কড়া বসিয়ে দিলাম, তারপরে আমি 1 বাটি চিনি, 2 বাটি মতন জল দিয়ে দিলাম। এরপর 2টো এলাচ দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে 7-8 মিনিটের মতো ফুটিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ পর্যন্ত না রসটা একটু চিটচিটে হচ্ছে। রসটা আমার ফোটানো হয়ে গেছে, হাতের সাহায্যে দেখেও নিলাম একটু বেশ চটচটে হয়ে গেছে। এরপর আমি হাতাটা এই কড়ার উপরে দিয়ে একটা থালা একটু ফাঁকা করে চাপা দিয়ে রাখবো। তাতে করে কি হবে, থালার ঘাম পড়বে না বা মাছি বা পোকামাকড় রসের মধ্যে পড়ে যাবে না। গরম রসে কিন্তু পুরোপুরি চাপাও দেওয়া যাবে না, সেই কারণের জন্য এই পদ্ধতিতে রাখতে হবে। এরপর একটা বাটিতে আমি 1/2 বাটি আটা, 1 বাটি ময়দা, সামান্য পরিমাণ নুন, 4 ভাগের চামচের 4 ভাগের 1 ভাগ নুন আর ভর্তি 1 চামচ ডালডা দিয়ে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আটা ময়দার সঙ্গে ডালডাটা। হাত দিয়ে একটু এইভাবে দেখে নিতে হবে বেশ মাখানোটা ভালো হয়েছে। তারপরে জল দিয়ে মাখিয়ে নিতে হবে। জল দিয়ে মাখানোর পরে যে ডোটা রেডি হবে সেটা কিন্তু খুব নরমও হবে না বা খুব শক্ত হবে না, বেশ মাঝামাঝি করে নিতে হবে। এরপরে হাত দিয়ে ওই বড় লেচিটাকে এইভাবে চেপে বেলন দিয়ে বেলে আমি মাঝখান থেকে কেটে নেব। তারপরে ভাঁজ করে আবার লম্বা করে সরু করে বেলে নিলাম, নিয়ে আবারও সেই সরু অংশটাকে মাঝখান থেকে কেটে এভাবে একটার উপরে একটা চাপিয়ে দিলাম। এবার এই ছোট অংশটাও আমি ফেলে দেবো না, এর উপরে নিয়ে নিলাম, নিয়ে হাত দিয়ে খুব ভালো করে চেপে আবারও লম্বা করে বেলে নেব। বেশ লম্বা করে বেলে নিলাম। বেলাটা দেখুন, মোটাটা ঠিক আমি যেরকম করছি এই রকম রাখতে হবে। এরপরে ছুরি দিয়ে সরু সরু করে কেটে নেব। ছুরি দিয়ে সরু সরু করে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে আর একটু বেশি চওড়া করতে পারেন বা বেশি সরু করতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর গ্যাস অন করে আমি কড়া বসিয়েছি, তাতে আমি সাদা তেল আর সাদা তেলই দিলাম, শুধু ডালডা দিচ্ছি না, সাদা তেলই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে পুরোটাই ডালডায় ভেজে নিতে পারেন। ডালডায় ভাজলে কিন্তু খাস্তাটা বেশি হবে। গ্যাসের আঁচ সম্পূর্ণ কমিয়ে ভাজতে হবে, মাঝে মাঝে মিডিয়ামে দেওয়া যেতে পারে। তাহলে এইভাবে ভাজলে কি হবে, ভাজাটা ভেতর পর্যন্ত হবে, কাঁচা থাকবে না। ভাজাটা বেশ এইভাবে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরেই ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এরপরে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। নিয়ে আমি এই গরম অবস্থাতেই রসের মধ্যে দিয়ে দেব। রসের মধ্যে দিয়ে বেশিক্ষণ রসে রাখা যাবে না, রস থেকে তুলে নিতে হবে। বেশিক্ষণ রসে রাখলে নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। রস থেকে তুলে একটু হাওয়ায় দিয়ে দিলে বেশ ভালো হবে গজাগুলো। রেডি হয়ে গেছে।